হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ফুড বাংলার আজকের আয়োজনে রয়েছে নানু দাদুদের কাছ থেকে নেয়া পারফেক্ট কাসুন্দি রেসিপিতে তৈরি কাসুন্দি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। কাসুন্দি বানাতে লাগছে পরিপুষ্ট ঝাঁঝালো রাই বা কালো সরিষা। প্রথমে ভালোভাবে সরিষাগুলোকে পরিষ্কার করে ধুয়ে তারপরে ভালোভাবে রোদে শুকিয়ে নিতে হবে, অথবা রান্নার সময় গ্যাসের চুলার নিচে দিয়ে ঝনঝনে শুকনো করে নিতে পারেন, যাতে গ্রাইন্ডার বা শিলপাটাতে ভালোভাবে গুঁড়ো করে চেলে নেওয়া যায়। দেখুন, আমি এখানে সরিষার পরিপুষ্ট দানাগুলো নিয়ে ধুয়ে রোদে শুকিয়ে নিয়েছি। লাগছে এখন এই রোদে শুকিয়ে নেওয়া মশলাগুলো। এখানে মৌরি নিয়েছি 1.5 চা চামচ পরিমাণ, জৈন 1.5 চা চামচ পরিমাণ, এখানে দারচিনি 3 টুকরা, এলাচ 9টা 10টা, লবঙ্গ 4টা 5টা, হলুদ 2টা। এখানে হলুদ গুঁড়ো ব্যবহার করতে পারেন। রাঁধুনি জিরা 1 চা চামচ পরিমাণ, শুকনো আদা নিয়েছি 3 টুকরো, মেথি 2 চা চামচ পরিমাণ, আস্ত ধনে 4 চা চামচ পরিমাণ, জিরা 2 চা চামচ পরিমাণ, কালো জিরা 2 চা চামচ পরিমাণ, শুকনো মরিচ পরিমাণ মতো, লাগছে 2টি তেজপাতা। এখানে আমি 500 গ্রাম পরিমাণ রাই ব্যবহার করছি। এখন সরিষা আর তেজপাতা গ্রাইন্ডারে গুঁড়ো করে নেব। পাটায় বেটেও নেওয়া যাবে, কোনো সমস্যা নেই। হয়ে গেছে। এবার রোদে শুকিয়ে নেওয়া সব মশলাগুলো একসাথে গুঁড়ো করে নিচ্ছি। হয়ে গেছে এবার মশলাগুলো। এবার সরিষা আর মশলাগুলো ভালোভাবে চেলে নেব এরকম একটা চালুনির সাহায্যে। আর চেলে নেওয়ার পর চালুনিতে যে অবশিষ্ট মশলা আর সরিষা থাকবে, এবার এগুলোকে পাটায় বেটে মসৃণ করে নেব। আমি এখানে একটি মাটির হাঁড়ি ইউজ করেছি। আপনারা একটা মাটির হাঁড়ি নিয়ে নিতে পারেন, অথবা বাড়িতে যেসব হাঁড়ি আছে সেসব হাঁড়ি ইউজ করতে পারেন। তবে আদি থেকেই কাসুন্দি বানাতে সাধারণত আমরা দেখে এসেছি যে মাটির হাঁড়িতে ইউজ করা হয়। এখানে আমি 1 গ্লাস পরিমাণ ফুটানো পানি দিয়ে দিচ্ছি, প্রয়োজনে আবার দেব। এখানে আমি 1.5 কেজি পানিকে ফুটিয়ে 1.5 গ্লাস পরিমাণ করে নিয়েছি। কাসুন্দি তৈরিতে পানি ফুটিয়ে নেওয়াটা আসলে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আগেকার দিনে নানি দাদিরা যখন কাসুন্দি বানাতো, গ্রামে বৃষ্টির পানি সংরক্ষণ করে অথবা ভালো পুকুরের পানি ফুটিয়ে কাসুন্দিটা তৈরি করতো। আসলে আগে যখন নানু দাদুরা এই কাসুন্দিটা বানাতো, দেখা যেত যে সকাল থেকে পানিটা জাল করছে, জাল করে সেই দুপুরের পর দেখা যেত যে সেই কাসুন্দিটা বানাতো, মানে পানিটা অনেক বেশি জাল করতো সেই সকাল থেকে। দেখুন কতটা মিহি করে নিয়েছি, আর অবশিষ্ট অংশটা বেটে নিয়েছি। এখন প্রয়োজন মতো মিশিয়ে নিতে হবে। এখন অল্প অল্প করে মিশিয়ে নিচ্ছি, ভালোভাবে মিশাতে হবে। আসলে কতটা ঘন বা কতটা পাতলা বানাবেন বা উপর এই মশলা আর সরিষার মিশ্রণ মিশাবেন। এখন প্রয়োজন মতো পানি মিশিয়ে নিতে হবে। আসলে কতটা ঘন বা কতটা পাতলা বানাবেন বা পাতলা করে তৈরি করবেন তার উপর ডিপেন্ড করে পানিটা আস্তে আস্তে মিশাবেন। এখন এই বাটাটা দিয়ে দিলাম, ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন আবার স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন ঘনত্বটা একদম ঠিক আছে।
এখন সরিষা তেল দিয়ে দিচ্ছি। সরিষা তেলটা আপনারা আপনাদের প্রয়োজন মতন দিয়ে দিবেন। আসলে সরিষা তেলটা কাসুন্দির ঝাঁজটা আরও বাড়ানোর জন্য ইউজ করা হয়। আর সরিষা তেলের জন্য দেখা যায় যে কাসুন্দিটা অনেকদিন ভালোও থাকে। হয়ে গেল একদম আসল বা পারফেক্ট স্বাদের কাসুন্দি। নানি দাদিরা যেইভাবে বানাতো আমি সেভাবে বানানোর চেষ্টা করছি এখানে আপনাদের জন্য। এখন রোদে রেখে কেমিক্যাল ছাড়া সারা বছর খাওয়া যাবে এই কাসুন্দিটা। আগেকার দিনে কিন্তু কোনো কেমিক্যাল ইউজ করতো না নানি দাদিরা, দেখা যেত যে এভাবেই তারা রোদে রেখে সারা বছর এই কাসুন্দিটা তৈরি করে খাচ্ছে। আর কেউ যদি রোদে দিতে না পারেন সেক্ষেত্রে বেশি দিন সংরক্ষণ করতে যদি চান সেক্ষেত্রে 1 গ্রাম সোডিয়াম বেনজাইট আর হলো 2 গ্রাম সাইট্রিক অ্যাসিড মেশানো যেতে পারে এই কাসুন্দিতে। তাহলে একদম সারা বছর নিজ ঝামেলায় খেতে পারবেন, কোনো সমস্যা নেই। বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে অলওয়েজ আমার সাথেই থাকুন। ধন্যবাদ।